শ্রীলঙ্কাকে হারিয়ে এই সুপার ফোরের জার্নিটা কিন্তু শুরু করেছে বাংলাদেশ, এবং বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা জিতে একটা পা কি তারা ফাইনালে দিয়েই রাখলো কিনা সেই প্রশ্ন যদি আপনি করেন, খুব একটা ভুল প্রশ্ন কিন্তু করা হয় না। কারণ এই যে গ্রুপটা সুপার ফোরে, সেখানে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, সেখানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে আপনারা হারিয়ে দিয়েছেন। যেই শ্রীলঙ্কা আপনি গ্রুপ পর্বে 3টা ম্যাচ জিতে এসেছে, দারুণ ক্রিকেট খেলে এসেছে, সেই শ্রীলঙ্কাকে কিন্তু আপনি হারিয়ে দিয়েছেন। ফলে পাকিস্তান যে ধরনের ক্রিকেট এশিয়া কাপে খেলেছে, আপনি হয়তো বা আরেকটা ম্যাচ পাকিস্তানের সাথে নেক্সট ম্যাচটা জিততে চাইবেন। যদি সেটা হয়, দুটো ম্যাচ জিতলে কিন্তু ফাইনাল মোটামুটি কনফার্ম করেই ফেলতে পারে বাংলাদেশ, যদি না শেষ দিকে এসে অনেক বেশি ইকুয়েশনের নড়চড় হয়। তবে সেই জায়গার জন্য বাংলাদেশের আজকের এই ম্যাচটা জেতা খুব জরুরি ছিল, এবং বাংলাদেশ আজকের ম্যাচটা একেবারে অনায়াসেই জিতেছে। বোলিংটা দুর্দান্ত করেছে, শেষ দিকে কিছু বাড়তি রান এসেছে, তবে মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছিলেন। কিছু ক্যাচ মিস আমরা দেখেছি, তবে বোলাররা কিন্তু দারুণ বোলিং করেছেন। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ পুরো ইনিংস জুড়ে, এবং ব্যাট হাতে শুরু থেকেই মনে হচ্ছিল বাংলাদেশ দলের ব্যাটাররা ম্যাচটা জয়ের জন্য খেলতে চেয়েছেন, এবং তারা আসলে ম্যাচটা জিতেই ছেড়েছেন। দারুণ ব্যাটিং করেছেন একেবারে শুরু থেকে। সাইফ দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, তিনি অনেকদিন পর ন্যাশনাল টিমে ফিরেছেন, নেদারল্যান্ড সিরিজে খেলেছেন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটায় খুব ভালো অ্যাটাকিং ব্যাটিং করতে পারেননি, তবে আজকের ম্যাচটায় কিন্তু তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। এবং সেই তিনি যে তাকে যে কেন এশিয়া কাপের দলে নেওয়া হয়েছে সেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, সেটার জবাব তিনি দিয়েছেন। 61 রানের একটা ইনিংস খেলেছেন, যে ইনিংসে আসলে মূলত বাংলাদেশ জয়ের ভিতটা পেয়ে গেছে। এবং এরপরে বলতে হবে মিডল ওভারগুলোতে তাওহিদ হৃদয় যে ধরনের ব্যাটিংটা করেছেন সেটা আসলে একেবারেই দুর্দান্ত, এবং সেই ব্যাটিংটাই বাংলাদেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে দর্শকরা রয়েছেন তারা আসলে খুবই আনন্দিত হওয়ারই কথা। এটা দারুণ ম্যাচ, রাইভালরি শ্রীলঙ্কার এগেনস্টে সেই ম্যাচ বাংলাদেশ জিতেছে, ফলে দর্শকদের মধ্যে এই উচ্ছ্বাসটা থাকবে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। যেটা বলছিলাম যে সাইফের ব্যাটিংয়ের পর তাওহিদ হৃদয় যে ধরনের ব্যাটিংটা করেছেন সেটা আসলে বাংলাদেশকে মানে ম্যাচ জয়টা আসলে নিশ্চিতই করে দিয়েছে। সেদিকে শামীম পাটোয়ারিও দুর্দান্ত ব্যাটিং করেছেন। শেষ ওভারে খানিকটা নাটকীয়তা তৈরি হয়েছিল জাকির আলীর আউটের পর, জাকির আলী এবং শেখ মেহেদী দুজনেরই আউটের পর, তবে শেষ পর্যন্ত কিন্তু অনায়াসেই বাংলাদেশ ম্যাচটা জিতেছে, এবং সুপার ফোরটা বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু করলো, এবং এই জয় দিয়েই এশিয়া কাপ একটা নতুন জার্নি কিন্তু বাংলাদেশ শুরু করলো। পাকিস্তানের বিপক্ষে আরও একটা ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে, এবং সেই ম্যাচের আগে নিশ্চয়ই সেই আত্মবিশ্বাস থাকবে। দুদিন সময় বাংলাদেশ দল পাচ্ছে, ফলে সেই আত্মবিশ্বাসটা নিয়ে কিন্তু বাংলাদেশ দল পাকিস্তানের এগেনস্টে ম্যাচটা খেলতে পারবে। এবং সেই ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে কিন্তু আপনি বলতেই পারেন যে বাংলাদেশের ফাইনাল মোটামুটি নিশ্চিতই বলা যায়। ফলে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জিতে। টানা দুটো ম্যাচ বাংলাদেশকে খেলতে হবে, পাকিস্তান এবং ইন্ডিয়া। ফলে পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা আগে হবে সেই ম্যাচে বাংলাদেশ নিশ্চয়ই জিতে নিতে চাইবে। ফলে বাংলাদেশ দল এখন আসলে প্রত্যাশা করতেই পারে যে তারা ফাইনাল খেলবে। যখন থেকে বাংলাদেশ সুপার ফোরটা কনফার্ম আছে তখন থেকেই কিন্তু বলা হচ্ছিল যে এই সুপার ফোর থেকে বাংলাদেশের আসলে ফাইনাল খেলা খুবই সম্ভব যদি তারা শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে, এবং সেটা বাংলাদেশ দল করে ফেলেছে। এবার পাকিস্তানের বিপক্ষে যদি ম্যাচটা জিতে নেওয়া যায়, ভালো ক্রিকেট খেলা সম্ভব হয়, তাহলে কিন্তু বাংলাদেশে এশিয়া কাপের আরও একবার ফাইনাল খেলতেই পারে, সেই প্রত্যাশা আপনি রাখতেই পারেন। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.